সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ঝটপট আর খুবই সহজ তেলে ভাজা কেকের রেসিপি শেয়ার করব। এই কেকগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করাও খুবই সহজ। পরিবারের ছোট্ট সোনামণিরা ইফতারে এই কেকগুলো ভীষণ পছন্দ করবে। একবার এই রেসিপিতে কেকগুলো তৈরি করলে এর পুরো ফ্যান হয়ে যাবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 2টি ডিম, সাথে দিয়ে দেব 1/4 কাপ চিনি, 1 চা চামচ ইস্ট, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন একটি কাঁটা চামচের সাহায্যে প্রথমে উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। এখন হাতের সাহায্যে উপকরণগুলো একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর এই পর্যায়ে যদি মনে হয় আরেকটু পরিমাণ ময়দা লাগবে, তাহলে আরেকটু পরিমাণ ময়দা এখানে অ্যাড করতে পারেন। এইভাবে মিশাতে মিশাতে খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। এখন এর উপর আমি আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে উপরটা একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মেখে এখন ডোটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন একটি চামচের সাহায্যে আমি এখান থেকে অল্প পরিমাণ ডো হাতে নেব। চামচের সাহায্যে ডোগুলো হাতে নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে। এখন হাতে একটু তেল মাখিয়ে এই থেকে এইভাবে একটু একটু গোল করে চেপে এখন হাতের মাঝখানে বরাবর এইভাবে দিয়ে একটু চাপ দিয়ে এইভাবে কেকগুলো তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাজতে চুলায় চলে যাব। চুলায় প্যানে তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন একে একে এই কেকগুলো দিয়ে দেব। 2-1 মিনিট পর কেকগুলো উপরে ফুলে আসবে। 2 মিনিট পর কেকগুলো উপরে ফুলে আসবে। তারপর কেকগুলোকে নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে আমার কেকগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন একে একে আমি তেল ঝরিয়ে কেকগুলো উঠিয়ে নেব। এই কেকগুলো খুব অল্প সময়ে আপনারা তৈরি করতে পারেন। ইফতারে বাচ্চারা থেকে বড়রা সকলেই পছন্দ করবে এই কেকগুলো। এখন একটি কেক ভেঙে দেখাচ্ছি কতটা স্পঞ্জ এবং কতটা নরম হয়েছে। এইভাবে তৈরি করলে সকলেই পছন্দ করবে। এখন আমি দ্বিতীয় রেসিপিটি শেয়ার করছি। দ্বিতীয় রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1টি ডিম, সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখন ডিম আর চিনি খুব ভালোভাবে একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে নেব। ডিম আর চিনি মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন তেলটাও আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে হ্যান্ড উইক্সটি সরিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, সাথে দিয়ে দেব হাফ চা চামচেরও কম লবণ, হাফ চা চামচেরও কম বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে কাঁটা চামচটা সরিয়ে এখন হাত দিয়ে ডোটাকে মুথে নিতে হবে। এভাবে কিছুক্ষণ মধ্যে নিলেই ডোটি তৈরি হয়ে যাবে। এখন একটি চামচের সাহায্যে এখান থেকে ডোটি নেব। চামচের সাহায্যে ডোটি নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে। এখন এইভাবে হাতের মাধ্যমে গোল করে একটু চাপ দিয়ে কেকটি তৈরি করে নেব। এখন কেকের উপরে একটি ডিজাইন তৈরি করে নেব। চামচের সাহায্যে আমি এইভাবে উপরে ডিজাইনটি তৈরি করে নিয়েছি। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে ডিজাইনটি তৈরি করেছি। একইভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি।
এখন এগুলো ভাজতে চুলায় চলে যাব। চুলায় তেলগুলো যখন হালকা গরম হয়ে আসবে তখন এই কেকগুলো চুলায় দিয়ে দেব। 2-1 মিনিট ভাজার পর কেকগুলো ফুলে উপরে চলে আসবে। তারপর আমি কেকগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে কেকগুলোকে আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নেব। তারপরে আস্তে আস্তে কেকগুলোর মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। এই পর্যায়ে আমার কেকগুলো ভাজা শেষ। এখন একে একে আমি কেকগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আশা করব আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখন একটি কেক ভেঙে শেয়ার করছি কতটা সুন্দর এবং কতটা স্পঞ্জ হয়েছে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।